খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ থেকে শুরু হলো সামার ভ্যাকেশনের পর্ব। চলুন শুরু করা যাক। নমস্কার, আজকে শনিবার, এখন বাজে বিকেল 5:30। আমরা আজকে যাচ্ছি একটা থিয়েটার দেখতে। একাডেমিতে যাচ্ছি, একটা নতুন থিয়েটার। তো থিয়েটারটা আমরা বেশি এক্সপ্লোর করিনি, মনে হয় এটা আমরা আমাদের সেকেন্ড থিয়েটার দেখতে যাচ্ছি। আগের বছর একটা থিয়েটার দেখতে গেছিলাম, আর এটা একটা নতুন থিয়েটার, সেই থিয়েটারটা দেখতে যাচ্ছি। আগের বছর থিয়েটারটা হচ্ছে ফেলুদাকে নিয়েছিল, রাইট? আমাদের সুচিত্রা ফেলুদাকে নিয়ে আমরা থিয়েটার দেখতে গেছিলাম। হ্যাঁ, আগের বছর একটা ফেলুদাকে নিয়ে থিয়েটার দেখতে গেছিলাম। সেটা মোটামুটি ওই সল্টলেকের ইজেসিসিতে আমরা দেখতে গেছিলাম। হ্যাঁ, ইজেডসিসিতে দেখতে গেছিলাম। এটি একটি নতুন থিয়েটার। আর তুমি যদি ভুল না বলি, ঠিক এই গরমের ছুটিতে, স্কুলের গরমের ছুটিতেই গেছিলাম। না, ওটা ছিল পরীক্ষার পরের ছুটিটাতে। পরীক্ষার পরের ছুটিতে? হ্যাঁ হ্যাঁ, মানে ছুটির মধ্যে ছিল এটা আমার মনে হয়। হ্যাঁ, ওটা পরীক্ষার পরের ছুটিটাতে ছিল। এটা তো এই মে মাসে। এটা একটা নতুন থিয়েটার, তো দেখে এসে আপনাদের সাথে আমি শেয়ার করবো কেমন লাগলো থিয়েটারটা। চলুন দেখে আসি। যেতে যেতে বিকেলের আকাশটা এত সুন্দর লাগছিল, সূর্য ডুবছিল, আর দূর থেকে সেই ডুবন্ত সূর্যকে এত সুন্দর লাগলো, ভাবলাম সেটা একটু ক্যামেরায় ধরে রাখি। তারই এক ঝলক এখন দেখা যাচ্ছে, আর ফ্লাইওভারের ওপর থেকে সূর্যটাকে আরও কাছে দেখা যাচ্ছিল। কলকাতার বিকেল কখনো কখনো হঠাৎ করেই মায়াবী হয়ে ধরা পড়ে, এই যেমন আজকের বিকেলটা। আজ রবিবারের সকাল, মাদার্স ডে, আর আমার ছুটি ব্রেকফাস্ট বানানো থেকে। ছেলে বানাচ্ছে ব্রেকফাস্ট, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কাল থিয়েটারটি কেমন দেখলাম। কাল যে থিয়েটারটি দেখতে গেছিলাম তার নাম যে জানলাগুলির আকাশ ছিল। লেখাটি আমার একটু পড়া ছিল, সেই ভরসা করেই দেখতে গেছিলাম, কিন্তু চোখের সামনে একটি ম্যাজিক দেখে এলাম। আপনারা সময় করে একটু দেখে আসতে পারেন। আর এই যে রান্নাঘরে ঘোরতর প্রস্তুতি চলছে। একজন কোমর বেঁধে জোর কদমে লেগে পড়েছে মাকে ইংলিশ ব্রেকফাস্ট করে দেবার জন্য। সাথে আমরা অবশ্যই আছি, কিন্তু আসল উদ্যোগী হচ্ছে ওই। এই সামার ভ্যাকেশনটাতে বেশ টুকটাক রান্না এবার নিজে থেকে করতে চাইছে। অনেক দিন ধরেই ও রান্না করার খুব উৎসাহ, এবার দেখছি আরেকটু স্টেপ এগিয়ে গিয়েছে। এই যে গ্যাসটা ব্যবহার করতে এবারে একটু একটু শিখছে। ব্রেড আবার শুধু সার্ভ করা যাবে না, নিজের ব্রেডটাকে আবার ভালো করে কেটে তারপরেই এটাকে টোস্ট করতে হবে। হয়ে এসছে মোটামুটি জোগাড় যন্ত্র, এবার ব্রেডটা টোস্ট করে নিলেই হয়ে যাবে। এবার নিজের জন্য বানাচ্ছে কফি। বাবা মা কফি খাবো না আমরা দুজন, আমাদের দুজনের হয়েছে চা, কিন্তু নিজের জন্য বানাচ্ছে কফি। হয়ে গেছে এবার সব কিছু জোগাড় যন্ত্র। এবার সব কিছু মিলিয়ে অ্যাসেম্বল করে প্লেটিংয়ের পালা। আগে এইটুকু করতে আমার একটু হেল্প লাগতো, এই বছর সেই কাজটিও নিজে করে নিতে পারছে। আর একদিন একটু সাজানো গোছানো খাবার মুখের সামনে ধরে দিলে কার না ভালো লাগে, সে উপলক্ষ যাই হোক না কেন। আর আজকে যখন উপলক্ষ মাদার্স ডে, তখন সেটা তো একটা স্পেশাল টাচ থাকবেই। আগের বছরই বলেছিলাম, যখন ছোট ছিল তখন হাতে বানানো কার্ড দিত,
বা হাতে বানিয়ে ছোটোখাটো টুকটাক কিছু লিখে দিত। আর এখন বড় হওয়ার সাথে সাথে বানিয়ে দিচ্ছে ব্রেকফাস্ট। আরও কিছু বছর পরে হয়তো লাঞ্চ বানিয়ে দেবে। যাই হোক, যাই বানিয়ে দিক, আমারই লাভ। আজ ইংলিশ ব্রেকফাস্টে আমাদের মেনুতে রয়েছে ব্রেড টোস্ট, এগ ফ্রায়েড ভুজি, আর তার সাথে রয়েছে সসেজ, ফ্রায়েড সসেজ, একটু সটেড ভেজিটেবলস আর বেকড বিনস। হ্যাঁ, বেকড বিনসটা কিনে আনা হয়েছে, ওটা বাড়িতে বানানো হয়নি। এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছে। আমাদের ছোটোবেলায় মাদার্স ডে কী জিনিস তা আমরা জানতাম না, তাই জানিনি যে মাকেও কখনো হ্যাপি মাদার্স ডে বলতে হয় বা মাকে থ্যাংক ইউ বলতে হয়। আমার ছেলে হওয়ার সাথে সাথে বা ছেলে বড় হওয়ার সাথে সাথে এই যে নতুন কত জিনিস আমরা শিখি বা ওর সাথে সাথেই শিখছি যে মাকে একদিন ব্রেকফাস্ট বানিয়ে খাওয়ালে মা কত খুশি হয় বা মাকেও থ্যাংক ইউ বলা যায়। তাই ওর থেকে দেখে এখন আমিও শিখেছি মাকে থ্যাংক ইউ বলতে। বা ওর যখন ওর মতো বয়সে আমি তো রান্নাঘরে ঢুকতামই না, আমি জানতামও না রান্না কাকে বলে এবং আমি পছন্দও করতাম না, কিন্তু ওর এই উৎসাহগুলো দেখে আমার বেশ ভালোই লাগে। এখনকার বাচ্চাদের কিন্তু অনেক বিষয়ে অনেক রকম উৎসাহ, আমাদের মতো গতানুগতিক ভাবনা চিন্তায় ওরা বড় হয় না। এই জিনিসগুলো ওদের থেকে শেখার। সময়ের পরিবর্তনের সাথে সাথে সব কিছু জিনিস যে খারাপ হয় তা নয়, অনেক কিছু জিনিস কিন্তু ভালোও হয়। আমাদের অ্যাডাপ্টেবিলিটিটা একটু বাড়ালে আমরা ভালোই থাকতে পারি। এই যে আজকে আমাদের সুন্দর ব্রেকফাস্ট। আর সব মায়েদেরকেই কিন্তু হ্যাপি মাদার্স ডে, বিলেটেড। এই যে এবার 1 স্পুন ভ্যানিলা আইসক্রিম যাচ্ছে নিজের কফির ওপর। কি বানাচ্ছিস আজকে? ওরিও মিল্কশেক। কি লাগবে ওরিও মিল্কশেক বানাতে? ওরিও লাগবে, ভ্যানিলা আইসক্রিম লাগবে, আর যে কোনো আইসক্রিম হতে পারে অ্যাকচুয়ালি, আর তোমার দুধ লাগবে ঠান্ডা। আচ্ছা, তাহলে কি কি লাগলো? ওরিও, দুধ, ঠান্ডা দুধ আর আইসক্রিম। আচ্ছা, এখানে আছে ওরিও, এখানে আছে দুধ, আর এখানে আছে আইসক্রিম। চলো শুরু করো। একটু ভেঙে দিচ্ছি, সেটা তোমার ব্লেন্ডারটাই সুবিধা হবে। সামার ভ্যাকেশনে বিকেল 4টের সময় যুবনীলের হঠাৎ ইচ্ছে হয়েছে ও আজকে ওরিও মিল্কশেক খাবে, তারই প্রস্তুতি চলছে। 6টা বিস্কিট নিয়েছি, নিলে কম বা বেশি হতে পারে। দিয়ে দাও। না না, আর বেশি হয়ে গেলে অসুবিধা হবে। আর একটু দিয়ে দাও দুধটা। না না, দুধটা খাওয়ানোই তোমার উদ্দেশ্য। দুধটা দাও, দুধটা দাও। না তো হয়ে যাবে, আর একটু দুধ চলে দেবো পরে। দুধ আমি প্লাগিং করে দিচ্ছি। How does this work again? সরাইটা আমি করে দিচ্ছি। করে নিচ্ছি। এটা এখানে দিলে বাড়বে আর এখানে দিলে কমবে। হ্যাঁ।
অন করো। আরেকবার অন করো। কেমন হয়েছে দেখ? একদম। আর একটু দুধ লাগবে। তোমার আরো বেশি বানাবে তোমার মনে হয়? আর লাগবে? আর একটু লাগবে না? একটু কম হয়েছে। একটু দাও, আর কম হয়েছে। আর একটু ব্লেন্ড করে নাও। না না, একটু আইসক্রিমও দিই। আইসক্রিমটা ওপরে টপ আপ হিসেবে দিতে। একটু দিতে হবে। আরো বিস্কিট চাই? ঠিকঠাক চিনি ফ্লেভারটা আসেনি, সেটা চিনিও নিয়ে দিচ্ছি। না, আর চিনি দিও না প্লিজ, অতিরিক্ত সুগার হয়ে যাবে। সুগার ব্যবহার হবে না, এটা ব্যবহার হবে। এইবার হয়েছে। ভালো হয়েছে। দুটা আর উপরে একটু আইসক্রিম দিয়ে দাও। সেটা কাজ করি কি? গার্নিশিং ভালো আছে। সামার ভ্যাকেশনের দুপুরে কারোর এইরকম মিল্কশেক খেতে ইচ্ছে হলে আপনারা ট্রাই করে বলবেন ধ্রুবনীলের মিল্কশেক আপনাদের কেমন লাগলো। আজ আসি তাহলে, ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী পর্বে।